মক্কা মদিনা মিনা আরাফাত মুজদালিফায় নামাজ কসর হবে কিনা। যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা এটা নিয়ে ওলামাদের দুইটা মত আছে। একদল ওলামাদের মত হলো যে হজের অংশ হিসাবে মিনা মুজদালিফা আরাফা সকল নামাজ কসর হবে হজের অংশ হিসাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছে। আর অন্য ওলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না, বিধায় যারা ফুল প্যাকেজের হাজি মক্কায় 15 দিন থাকার নিয়ত আছে তারা এখানে কসর করবে না, তারা পুরো নামাজ পড়বে। তো এটা নিয়ে ওই যে তাবুগুলোতে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন, কেউ একজন নামাজ পড়ালেন 2 রাকাত নামাজের পরে, যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত প্লাস করে ফেলেন, না শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়, আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে প্লাস করলেন। বিষয় হলো যে একদল ওলামাদের মতে মিনা মুজদালিফা আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসেবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। হানাফি ফকিহগণ, ফুকাহে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, 15 দিনের বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত প্লাস করে নেন, শেষ। মার সাথে মারহাম হিসাবে ছেলের বয়স কত হলে ভালো হয়? প্রাপ্তবয়স্ক হতে হবে। সে প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরকারি ডেফিনেশন না, শরিয়ার ডেফিনেশন। শরিয়া প্রাপ্তবয়স্ক যে